কিন্তু যেটা কথা সেটা হলো যখন নির্বাচনের আগে চারিদিকে হাইপ যে জামায়াত ইসলামী ক্ষমতায় যাবে, সেই ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতা থেকে দূরে থাকা বিতাড়িত কর্নেল অলি আহমেদ, একটা সময় আমি তাকে এত শ্রদ্ধা করতাম। সাতকানিয়ায় জামায়াতের জম ছিল কর্নেল অলি আহমেদ। জামায়াত বিরোধিতার যে রাজনীতি সেইটার একদম মানে ফ্ল্যাগশিপ ম্যান ছিল ডক্টর অলি আহমেদ। তো সেইখানে বিএনপি থেকে তিনি ২টা আসনে নমিনেশন চাইলেন একবার। একটা তিনি নিজে, আরেকটা ছিল সম্ভবত শাহজাহান চৌধুরীর আসনে। কিন্তু বিএনপি তখন জামাতের সাথে জোটের রাজনীতি করে। তো ওই ২টা আসন করলে জামাতের সাথে তাদের জোটের টানাপোড়েন চলছে। বিএনপি তাকে ২টা আসন দিতে পারে না। একটা দিছে তাকে, জামাতকে একটা দিছে। সেই রাগে ক্ষোভে তিনি বিএনপি ত্যাগ করলেন। জামাত বিরোধিতার এত ঝান্ডা তার রাজনীতিতে। আজকে এসে ২০২৪ সালে এসে তার জীবনের শেষ প্রান্তে এসে হি বিকেম দ্য প্রেসিডেন্ট ক্যান্ডিডেট অব জামায়াত ইসলামী। এর চেয়ে রাজনৈতিক আইরনি আর মৃত্যু একজন সাধারণ মানুষের তো কেমনে হয় আমি জানি না, আর একজন বীর মুক্তিযোদ্ধার হয় কেমনে সেটা আরো আমার হিসেবে আসে না। দিন শেষে ক্ষমতা, পার্লামেন্ট মেম্বারশিপ, ইজ দ্যাট ওয়াল টু আ পলিটিশিয়ানস? নির্বাচনের আগে তাকে ওয়াদা করা হয়েছিল যেহেতু জামাত ইসলাম ক্ষমতায় যাচ্ছে, সুতরাং গেলে আপনাকে আমরা রাষ্ট্রপতি বানাবো। এই প্রলোভনে সে জামাতে গিয়েছিল। এখন যেহেতু জামাত ক্ষমতায় যায়নি, কিন্তু রাষ্ট্রপতির যে বানাবো এইটার ওয়াদা জামাত ইসলাম করেছিল, তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়ে একটা নিশ্চিত ফেইল করা একটা প্রসেসের মধ্যে তাকে ইনকর্পোরেট করা হয়েছে। ওটুকুই ডক্টর মানে অলি আহমেদের শান্তি যে মরার আগে বলতে পারবেন যে রাষ্ট্রপতি ক্যান্ডিডেট ছিলাম। উনি যে মুক্তিযোদ্ধা, উনি যে ফিল্ড মার্শাল, সেইটা ওনার বড় পরিচয় হিসেবে উনি আর মনে করছেন না। উনি মনে করছেন যে জামায়াত ইসলামের মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ছিলাম, এইটা ওনার মরার আগে একটা বড় পরিচয় হবে। তো এই পরিচয় নিয়ে যদি কেউ খুশি হতে চায় হোক। পত্রপত্রিকায় যেসব লেখালেখি হয়েছে, হ্যাঁ, তো সেটা তো আপনার দলীয় প্রধান নিশ্চিত সিদ্ধান্ত নেবেন। এখানে অনেকগুলো বিষয় আপনাকে দেখতে হবে। সেটা হলো যে মির্জা ফখরুল ইসলামকে যদি না দেয়া হয় তাহলে এর চেয়ে বড় জুলুম আর বিএনপি নেতাকর্মী, এমনকি বিএনপি নন বিএনপি যারা মানুষ, রহিম ভাই, প্রিন্স ভাইদের মতো, তাদের প্রতি আর হবে না। বড় জুলুম হয়ে যাবে যদি তাকে রাষ্ট্রপতি না করা হয়। কিন্তু আপনাকে এটাও দেখতে হবে যে তাকে রাষ্ট্রপতি করার পর সাথে সাথে বিএনপির যে রাজনৈতিক প্ল্যাটফর্মটা গত 15-16 বছর উনি সবার অভিভাবক হিসেবে যে টিকিয়ে রেখেছেন, এই অভিভাবকত্বটা ডেভেলপ হবে কখন বিএনপির মধ্যে? পার্টি তো অলরেডি নিষ্ক্রিয়, ফ্রাস্ট্রেটেড। মানে আমি আমার জায়গা থেকে বলছি, উনি কিছু না দিতে পারেন, আসো বাবা একটু চা খাও, কথাবার্তা বলো, আচ্ছা তোমার কি লাগবে আমি একটা ফোন করে দেই দেখি, কাজ হয় না, হোক না হোক ফোনটা সাথে সাথে করে দেবেন, এই ও এলাকার এই ঝামেলা হচ্ছে তুমি এটা নজর দিচ্ছ না কেন? ওনার যে ফাদারলি যে অ্যাপ্রোচ, পার্টিটিকে বন্ড করে রাখা, নানান মত পথের মধ্য দিয়ে একটা মধ্যপন্থার জায়গায় উনি আটকে রেখেছেন। উনি গেলে পার্টির অভিভাবকত্ব কোন দিকে যাবে? এটা কি ডানপন্থায় চলে যাবে, না এক্সট্রিম বামপন্থায় চলে যাবে, নাকি আম লুটেরা অন্য কারোর হাতে চলে যাবে? তাই না? দিস ইজ ইটস এ বিগ কনসার্ন। এরপরেও যদি উনি না হন, সেইটা পার্টির অগণিত নেতাকর্মী এবং অন্যান্য পলিটিশিয়ানদের প্রতি জুলুম হবে। আমরা শুনছি একটা জায়গায় একটু আমার আম সংশয় আছে যে ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা হয় না। আমি নিজেও ভুক্তভোগী। সেই জায়গাটায় এইজন্য আমি বলছি বিষয়টা সাব জুডিস। উই শুড ওয়েট আনটিল দ্য ডিসিশন কেম অন 13th। বর্তমানে যিনি অস্থায়ী আছেন হাফিজউদ্দিন আহমেদ, তার কথা আমরা শুনছি, অনেকেই বলছেন হয়তো তিনিও সাস্টেন করতে পারেন। কিন্তু আপনাকে এটাও দেখতে হবে তিনি বাংলাদেশে এই পার্লামেন্টারি যে সিস্টেম চালু হলো, ডেমোক্রেটিক প্র্যাকটিসেস, এখানে তো আমি বলবো যে মানে জামায়াত ইসলামী, এনসিপি এবং বিরোধীর এই যে বিএনপির যে ব্রুট মেজরিটি, ল্যান্ডস্লাইড ভারী একটা পজিশন, অন্যদিকে তারা ম্রিয়মান, এই জায়গাটাতে সংসদকে খুব স্ট্রিক্টলি কন্ট্রোল করা, ডমিনেট করা এবং ওইটার মাধুর্য, মহত্ব অনেক গুণে টিকে রয়েছে স্পিকার মেজর হাফিজের কারণে, তার সাবলীল উপস্থাপনার কারণে। ডেপুটি স্পিকার, আই এম নট এ ফ্যান অফ ডেপুটি স্পিকার, হাউ হি এটাকে কি বলে এই করে, এটা আমার একদম পার্সোনাল মতামত, আমি বলছি। তো যদি স্পিকার এমন একজন
ক্যাপাবল স্পিকারকে আমরা পার্লামেন্ট থেকে সরিয়ে নেই, এই পার্লামেন্টের জৌলুসও অনেকখানি আমার মনে হয় যে, এবং মানুষের জৌলুস আগ্রহ হারাতে পারে। সেটাই। তো সেটাও একটা বড় চ্যালেঞ্জ যে না, ওনাকে সরিয়ে নেওয়া হলে তো ওনাকে বঙ্গভবনে সাইড করে ফেলা হলো, সেটা করবে কিনা সরকার প্রধান, বিএনপির প্রধান, এসব নানান হিসাব নিকাশ আছে। এই জন্য আমি আচ্ছা। বলছি যে ফাঁস হওয়া প্রশ্নপত্রে আমি পরীক্ষা দিতে এখনই সব মতামত করে ফেলতে চাই না।